আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আপনাদের প্রতি একটা বিনীত আহ্বান জানাবো পবিত্র কাবা শরীফকে সামনে রেখে, যে যতটুক পারেন, যার যতটুক সাধ্যে হয়, সবাই সবার জায়গা থেকে ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য বয়কট করবেন। কারণ ভারত আমাদের বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশের এরকম চেতনাকে, ইসলামিক চেতনাকে তারা ধ্বংস করে দিচ্ছে। ইসলামিক মন মানসিকতা, ইসলামিক কালচার ওরা ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। আজকে আমরা ছোটোখাটো বিষয় হয়তো বা ধরতে পারতেছি না বা বুঝতেছি না, কিন্তু এর এফেক্ট হবে আমাদের সারা জীবনের জন্য। সুতরাং এই ভারতীয় পণ্য আমরা যে যেখান থেকে পারবো সর্বোচ্চ চেষ্টা করব বয়কট করার জন্য। পাশাপাশি যে ইসরায়েলের পণ্য, আপনারা জানেন ইসরায়েল অবস্থা, ফিলিস্তিনের ভাইদের অবস্থা, এই জিনিসগুলা জেনে শুনে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে সব ওদের পণ্য, ওদের যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করি নিত্য প্রয়োজন, আমরা এই জিনিসগুলা থেকে বেঁচে থাকতে চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু পারি, যতটুকু পারি। এরপরে হচ্ছে বিশেষ করে ভারত যদি আর কয়েক বছর থাকে, আপনারা বিভিন্ন সময় দেখেছেন ইসলামিক চেতনাকে আঘাত করা, আমাদের বইয়ের যে সিলেবাসের যে নিয়মগুলা নতুন করে তৈরি হচ্ছে, এগুলো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে কোনো মুসলমান তারা নিজ থেকে এই জিনিসগুলা বইয়ের মধ্যে লিখবে। শরীফ থেকে শরীফ হওয়ার গল্প থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটা নিয়ম মাফিক তারা খুব চেষ্টা করে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের মানে ইসলামিক চেতনাকে ধ্বংস করার জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসতেছে। তারপরেও বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন ওয়াজ মাহফিল আছে, বিভিন্ন বক্তাদের যেই সমস্যাটা, বক্তা কেন্দ্রিক ইত্যাদি নানাবিধ সমস্যাগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য ভারত তৈরি করেছে। এটা ভারতীয় নিয়ম অনুযায়ী চলতে দেওয়া হতে পারে না, এটা উচিত না। কিংবা বিভিন্ন ধরনের ভার্সিটিতে যে সকল অশ্লীল কার্যকলাপ হচ্ছে, সেই সকল জিনিসগুলোও কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। মুসলমানদের দেশে আমাদের মুসলমানদের সন্তানরা এরকমভাবে অশ্লীল এবং বেহায়াপনার মধ্যে জড়িয়ে পড়বে, খুব বেশি করে ওরা এই জিনিসগুলো ফোকাস করতেছে, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এই জিনিসগুলা যেন আমরা বর্জন করতে পারি। বিশেষ করে আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখেন, কিছুদিন আগে আমাদের একজন যাত্রী সৌদি আরবের যাবার পথে, সৌদি এয়ারলাইন্সের খুব সম্ভবত ওই ফ্লাইটটা ভারতের যে অসুস্থ ছিল, ভারত থেকে নামার অনুমতি চাইছিল, কিন্তু ভারত ওই অসুস্থ যাত্রীর জন্যও একটু দয়ামায় দেখাই নাই। আমাদের যে যাত্রী ছিল অসুস্থ ভাই, তার জন্য কিন্তু ভারত বিমানটা ল্যান্ডিং করার কোনো অনুমতি দেয় নাই। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে হয়তো বা আমরা বৃহত্তম পরিসরে কোনো কিছু করতে পারবো না, বা আমাদের করার ওরকম সামর্থ্য নাই। আমরা আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য, ভারতীয় যে কালচার এবং অনইসলামিক কালচারগুলো আমরা প্রতিহত করতে চেষ্টা করব। আজকে আমি এই ভিডিওটা আপনাদের সবাইকে বলবো, বিশেষ করে যেন আপনারা একটু শেয়ার করে সবাইকে বিষয়গুলা সজাগ দৃষ্টি যেন রাখা হয়, সবাই যেন এই বিষয়গুলা মেনে চলে। আল্লাহ তাআলা আমাকে এবং বাংলাদেশের সকল মুসলমানকে এই কাবা শরীফের সামনে থেকে দোয়া করতেছি, আল্লাহ তাআলা হেফাজত করুক, ইসলামিক চেতনাকে হেফাজত করুক, ইসলামিক কালচার, ইসলামিক যে ইফতার মাহফিলটাই ধরেন, এই টাইপের যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।